আগামীকাল যে 25,753 জন যে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল তাদের প্রত্যেকের ভাগ্য নির্ধারণ হবে এই মামলার মধ্য দিয়ে। কারণ হচ্ছে এই মামলার রায় প্রদানের মধ্য দিয়ে 4টে নিয়োগ প্রক্রিয়া, গ্রুপ সি, গ্রুপ ডি, নবম দশম, একাদশ দ্বাদশ, 4টে নিয়োগ প্রক্রিয়ায় পর্বত প্রমাণ দুর্নীতি একদম প্রথম ধাপ থেকে। ওএমআরশিটা 0-53 থেকে বা 0-43 হওয়া পর্যন্ত সমস্ত কিছু হয়েছে। র্যাঙ্ক জাম, নন লিস্টেড ক্যান্ডিডেট, অ্যাপয়েন্টমেন্ট, রেশিও ভায়োলেশন, রিজার্ভেশন পলিসি মেনটেন না করা থেকে শুরু করে ইন্টারভিউয়ের মার্কস ম্যানিপুলেশন। যাদের টেন্ডার দেওয়া হয়েছে তাদের টেন্ডারের বিন্দু বিসর্গ নিয়ম মানা হয়নি। সমস্ত রকম ইররেগুলারিটিস হয়েছে, ইললিগালিটিস হয়েছে। এবং তারপরে সেই মামলায় চূড়ান্ত শুনানি শেষ হয়ে যাওয়ার পরে এতদিন রায় রিজার্ভ ছিল, আগামীকাল রায় প্রদান হবে। মহামান্য প্রধান বিচারপতির প্রশ্ন অত্যন্ত স্পেসিফিক ছিল, বৈধ অবৈধ চাকরি প্রাপকদের পৃথকীকরণ সম্ভব কি সম্ভব নয়। তার কারণ এসএসসিও বলছে এখানে অবৈধ চাকরি প্রাপক রয়েছে, বোর্ড বলছে অবৈধ চাকরি প্রাপক রয়েছে, রাজ্য সরকার বলছে অবৈধ চাকরি প্রাপক রয়েছে। কিন্তু তিনজনের সংখ্যার কোনো মিল নেই। একজন একরকম, আরেকজন আরেক রকম, আর একজন আরেক রকম। তিনটে অথরিটি 3 রকম তথ্য দিচ্ছে এবং সেই তথ্যের মধ্যে গরমিল, বিস্তর গরমিল। পৃথকীকরণ তখনই সম্ভব হতো বা হবে যদি তারা প্রকৃত তথ্য দেয়, কিন্তু কেউ প্রকৃত তথ্য দিচ্ছে না বা দেয়নি বলে আমার অন্তত পক্ষে মনে। আগামীকাল রায় প্রদান হবে, দেখা যাবে নিশ্চিতভাবেই কি রায় প্রদান। প্রধান বিচারপতি কখন এই রায় ঘোষণা করবেন? আগামীকাল সকাল 10:30টায় হওয়ার সম্ভাবনা প্রবল। সেখানে দাঁড়িয়ে আপনারা কি আশা করছেন? দেখা যাক, অপেক্ষা করছি রায়ের জন্য। নিশ্চিতভাবেই যা রায় হবে আমরা সেটা নিশ্চিতভাবে মেনে নেব। না, আপনারা তো প্রে করেছিলেন যাতে 25,000 চাকরি বাতিল। না, আমরা প্রে করেছি আইন মোতাবেক যাতে নিয়োগ হয়। দ্যাট ওয়াজ আওয়ার প্রেয়ার। এবং যারা বঞ্চিত চাকরি প্রার্থী তারা যাতে নিয়োগ পায়, এটাই প্রেয়ার ছিল। তারপরে আদালতের প্রসিডিংসের ফলে সেটা দেখা গেছে যে কিভাবে কি হয়েছে। তারপরে কলকাতা হাইকোর্ট যেহেতু রায় প্রদান করেছে, তারপর সেই কলকাতা হাইকোর্টের রায়ের সাপেক্ষে আমরা আর্গুমেন্ট করেছি। একটা ছোট প্রশ্ন, মানে ন্যূনতম আপনাদের পক্ষে ন্যূনতম মানে কি আসতে পারে? দেখো, ন্যূনতম আর সর্বোচ্চ বলে কিছু নেই। চাকরি বাতিল হবে, সেই সংখ্যাটা কত সেটা মানে কালকে জানা যাবে। দেখা যাক কি হয়।